وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আজকে আমি আপনাদের সম্মুখে ইলমে দ্বীন শিক্ষা সম্পর্কে পবিত্র কালামে আল্লাহ পাক কি বলেন এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেক সমাজ হতে এরূপ কতক লোক দ্বীনি ইলমের জ্ঞান অর্জন করার জন্য কেন বের হয় না? যারা ইলম শিক্ষা করে এসে সম্প্রদায়ের লোকদিগকে আল্লাহর আযাবের ভয় দেখাবে, যাতে করে তারা ভীত হইতে পারে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল يستوي الذين يعلمون والذين لا يعلمون। তুমি কি লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো আপনি বলুন, যাদের ইলম আছে এবং যাদের ইলম নাই তারা কি সমপর্যায়ের? সূরা জুমার 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুল গফুর। প্রকৃত কথা এই যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পন্ন লোকেরাই আল্লাহকে ভয় করে। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী ও ক্ষমতাশীল। পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরা মুজদালার 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দিবে। আর যা কিছু তোমরা করো আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শিহাবুদ্দিন আলুসি রহমতুল্লাহ আলাইহি রচিত রুহুল মাআনি 13 নম্বর খণ্ড 598 পৃষ্ঠায় হাসান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনাল আলিমি ওয়াল আবিদি মিআতা দারাজাতান বাইনা কুল্লি দারাজাতাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন আলেম ও একজন আবেদের মাঝে এমন 100 মর্যাদার স্তর রয়েছে, যেগুলোর প্রতি দুইটির মাঝে একটি ভালো জাতের দ্রুতগামী ঘোড়ার প্রস্তের সময় ব্যয় হয় 70 বছর। তাফসীরে রুহুল বায়ান 7ম খণ্ড 395 নম্বর পৃষ্ঠায় হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহু সুইলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুনা আ'লামু ক্বালা আখশাকুম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে কে সবচেয়ে বড় আলেম? তিনি বললেন, তোমাদের মাঝে সবচেয়ে সে যে বেশি আল্লাহকে ভয় করে, সেই হলো সবচেয়ে বড় আলেম। দলিল রূপে আয়াতখানা পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। প্রকৃত কথা এই যে আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পন্ন লোকেরাই আল্লাহকে ভয় করে। তাফসীরে মাজারি 1ম খণ্ড 2620 নম্বর পৃষ্ঠায়, দুররুল মানসুর 6ষ্ঠ খণ্ড 332 নম্বর পৃষ্ঠায় হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামতি মিদাদুল উলামাই ওয়া দামিশ শুহাদাই ফায়ুরজাউ মিদাদুল উলামাই আলা দামিশ শুহাদা। কিয়ামতের দিন আলেমগণের লেখার কালি এবং শহীদগণের রক্ত ওজন করা হবে। ওজনের বেলায় আলেমগণের কালির ওজন শহীদগণের রক্তের ওজনের চেয়ে বেশি হয়ে যাবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আরো লিখেছেন, আয়াতে হক্কানি আলেমদের উচ্চ মর্তবার যে ঘোষণা রয়েছে, তার কারণেই আলেমদের এলেম দ্বারা অন্যরা
উপকৃত হয়। তাদের অনুসরণ করে অন্যরা নেক আমল করে, কিন্তু যে মুমিন আলেম নয় তার দ্বারা এমন কাজ অকল্পনীয়।